প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি পোয়া মাছের তরকারি। পোয়া মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাজারে যখন পোয়া মাছ পাওয়া যায় আপনারা একবার হলেও এই রেসিপিটি করে দেখবেন এটা কতটা টেস্টি। এই জন্য এখানে পোয়া মাছ নিয়েছি। মাছের সাথে আমি সামান্য পরিমাণের লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যে কোনো মাছ রান্না করার আগে আপনারা একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে 4-5 মিনিট মেখে রাখবেন, তাতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যখন রান্না করবেন, রান্না করার পর মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না, এই জন্য মাছটাকে মেখে অন্তত 5 মিনিট রেখে দেবেন। তারপর এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি 1 কাপের মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে তারপর মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি করে মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাতে করে মাছ খুব শক্ত হয়ে যায়, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম 2-3টা তেজপাতা আর 1 টেবিল চামচ আস্ত জিরা। এটাকে খুব ভালো করে ফোড়ন তুলে নেব। তারপর গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা দিলে মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য সামান্য জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এই তেলের সাথে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মাছ বা মাংস যখনই রান্না করবেন একটু চেষ্টা করবেন মশলাটাকে একটু সময় নিয়ে কষানোর জন্য, তাতে করে তরকারির রঙটা যেমন দেখতে সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, আর কাঁচা মশলার কোনো গন্ধও থাকে না। এই জন্য আমরা সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি আজকে এই মাছের ঝোলটায় কোনো আলু, বেগুন বা সবজি দিচ্ছি না। আপনারা চাইলে সবজি দিয়েও এই মাছটা রান্না করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। মাছটা কষানো হয়ে গেলে আমরা যে মাছগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই এখানে আস্তে আস্তে করে আপনারা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো ঝোল দেব। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। যেহেতু মাছের ঝোল আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা রান্না করব, এই জন্য এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। আপনারা চাইলে জলটা একটু বাড়িয়েও দিতে পারেন। এখন মাছটাকে আমরা হাই হিটে ফুটতে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাছের ঝোলটা কিন্তু আমাদের টকবক করে ফুটছে এবং ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে তারপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। নামানোর আগে এই জিরে গুঁড়োটা দিলে পরে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন এই ঝোলটাকে আমি নামিয়ে নেব। আমার বাসায় ধনেপাতা কুচি ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। আপনারা এই তরকারিতে যদি সম্ভব হয় অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন। যারা ধনেপাতার স্মেলটা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, দেখবেন তরকারিটা খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই প্রসেসে আপনারা রান্না করবেন, শর্টকাটভাবে এভাবে রান্না করলেও রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর ঝোল বেশি একটা রাখবেন না, মাছের ঝোলে একটু ঝোল কম রাখলে পরেই তরকারিটা খেতে ভালো লাগে। হয়ে গেছে, জিরা দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি আর আমি শুকাবো না, কারণ গরম ভাত দিয়ে একটু ঝোল লাগে, এই জন্য আমি হালকা একটু ঝোল রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে তারপর তরকারিটা নামিয়ে নেবেন। এটা আমি পোয়া মাছ দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে পোয়া মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।